একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, বলছেন ক্ষমতা থাকলে অশান্তি ও রিগিং ছাড়া ভোট করে দেখাক তৃণমূল। 26-এ তৃণমূলের সময় শেষ। অমিত শাহর এই চ্যালেঞ্জ জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করার চেষ্টা পাল্টা তোপ তৃণমূলের। অমিত শাহ মহাশয়, ইলেকশনটা কে করবে? করবে তো আপনার ন্যাশনাল ইলেকশন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় ভায়োলেন্স করাবেন, তাহলে ব্যর্থতা কার? জোর জবরদস্তি করবার চেষ্টা করছে ন্যাশনাল ইলেকশন কমিশনকে ব্যবহার করে। শতবার মাথার সিঁদুর বেচতে এসেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। সিন্দুর ইজ দ্য প্রাইড অফ উইমেন। আপনারা সেই জায়গাটায় হাত দিচ্ছেন, খুব সাবধান, হাত জ্বলে যাবে। কিন্তু আপনারা বলছেন 2026-এ আপনারা ক্ষমতায় আসবেন। আপনারা কি অলীক স্বপ্ন দেখছেন? আগামী দিনে 2026-এ 250-র উপরে সিট নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, আবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। আপনারা দেখতে রহে যায়েঙ্গে, হিন্দিতে বলে দেখতে রহে যায়েঙ্গে। অপারেশন সিঁদুরকে সামনে রেখে জাতীয়তাবাদ আবেগে শান, আর সেই সঙ্গে ধর্মীয় মেরুকরণের চেষ্টা। নেতাজি ইন্ডোরে চড়া সুর অমিত শাহ। সিঁদুর নিয়ে রাজনীতির অভিযোগে পাল্টা সরব তৃণমূল। অপারেশন সিঁদুর। সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অব্দি 5টা রাষ্ট্রে ঘুরলেন, প্রতিনিধি দলে সামিল হলেন, দেশের কথা বললেন, এক কণ্ঠে এক সুরে কথা বললেন। আপনাদের সেই সময়টাই হলো যে এখানে এসে ওই অপারেশন সিঁদুর নিয়ে একটা মেয়েদের সাথে অপমানসূচক খেলা, এই খেলা তৈরি করবা। মেয়েদের এই অতি পবিত্র জিনিস সিঁদুর, সেটাকে রাজনৈতিক বাজারে বিক্রি করছে। পুলওয়ামার থেকে যে সিঁদুর গেল, তাদের তো খোঁজ নেই। আমাদের নেত্রী নাকি তার বিরোধিতা করেছে। আমরা কোনোদিন করেছি তার বিরোধিতা? দেশের স্বার্থে বিরোধিতা করিনি। আপনিও খেলবেন না সিঁদুর নিয়ে। আর্চিকর সন্দেশখালী প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে তোপ অমিত শাহ। উন্নাও হাথরাসের উদাহরণ টেনে পাল্টা তোপ তৃণমূলের। আরজিকর আমরাই তো ধরেছি, রাজ্য সরকারের পুলিশ ধরেছে। উন্নাও, হাথরাস কি হলো? গোধরায়, বিলকিস বানো কি হলো? বার করে আনলেন, টিকা পড়ালেন, আবার অনারেবল সুপ্রিম কোর্ট ঢুকিয়ে দিল। মেয়েদের নিয়ে এই খেলাটালা করবেন না। ফরেন্সিক টেস্টের জন্য আর ভিন রাজ্যে নমুনা পাঠিয়ে অপেক্ষা করতে হবে না, কারণ এবার রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। এক ছাতার তলায় সব ধরনের ফরেন্সিক টেস্ট। অপরাধের কিনারা হবে ফের তাড়াতাড়ি। রবিবার সিএফএসএল এর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে কোনো ধরনের অপরাধের কিনারা করতে এবার এ রাজ্যেই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। রাজারহাটে 6 একর জমিতে তৈরি হয়েছে সিএফএসএল। এখানে সব ধরনের ফরেন্সিক টেস্ট হবে। রবিবার এই ল্যাবরেটরির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। सीएफएसएल के माध्यम से पश्चिम बंगाल, झारखंड, बिहार, ओडिशा, असम, सिक्किम और उत्तर पूर्व के सभी राज्यों को एविडेंस बेस्ड क्रिमिनल जस्टिस सिस्टम डेवलप करने में एक होलिस्टिक अप्रोच की भूमिका का निर्वहन करने में मदद करेगा। भारत सरकार ने समग्र देश के अंदर एक सीएफएसएल का जाला बुनकर 3-3, 4-4 राज्यों के क्लस्टर बनाकर वो 3-4 राज्यों के क्लस्टर की क्रिमिनल जस्टिस सिस्टम को एविडेंस बेस्ड बनाने का एक उपक्रम चालू किया है। অপরাধের কিনারা করতে তদন্তকারীদের বড় ভরসা ফরেনসিক টেস্ট। এই ফরেনসিক টেস্টের জন্য নমুনা পাঠাতে হয় ভিন রাজ্যে। যেমন ডিজিটাল ফরেনসিক টেস্ট হয় হায়দ্রাবাদে, পুনের ল্যাবরেটরিতে হয় বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ফরেনসিক টেস্ট, চণ্ডীগড়ে হয় ডিএনএ টেস্ট। ভিন রাজ্য থেকে রিপোর্ট পেতে অনেক সময় বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। এর জেরে এ রাজ্যে তদন্ত ধাক্কা খায়। এই ছবিটাই এবার বদলাবে। রাজারহাটে তৈরি হওয়া সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সব টেস্টই হবে বলে জানিয়েছেন অমিত শাহ। এতে তদন্তে গতি পাবে। ऐसे छोटे थाने में बैठा इन्वेस्टिगेशन करने वाले व्यक्ति को इसका महत्व समझाने का एक अभियान हम जनवरी 26 से चालू करेंगे और इसके माध्यम से समग्र देश की क्रिमिनल जस्टिस सिस्टम को हम तर्क की जगह एविडेंस बेस्ड बनाएंगे, जिससे संदेह की कोई गुंजाइश नहीं रहेगी
और ये बहुत जरूरी है कि अपराध को रोकने वाले अपराधी से 2 कदम आगे रहें। 60% केसों में हमारे लोगों को सालों पुरानी आदत बदलकर अब 60 दिन के अंदर चार्जशीट होने लगा है। ट्रायल इन एब्सेंसिया, उससे देश छोड़कर भगोड़ा होकर विदेश में बैठकर अपराध कर कानून की रीच के बाहर जो रहते थे, उनकी अनुपस्थिति में भी ट्रायल हम करेंगे। हमने भारत सरकार की ओर से हर जिले में एक फॉरेंसिक मोबाइल वाहन के लिए हर राज्य को सहायता ऑफर की है और करीब करीब ये पूरे देश भर में নিউজ 18 বাংলা। একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, বলছেন ক্ষমতা থাকলে অশান্তি ও রিগিং ছাড়া ভোট করে দেখাক তৃণমূল। 26-এ তৃণমূলের সময় শেষ। অমিত শাহর এই চ্যালেঞ্জ জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করার চেষ্টা পাল্টা তোপ তৃণমূলের। অমিত শাহ মহাশয়, ইলেকশনটা কে করবে? করবে তো আপনার ন্যাশনাল ইলেকশন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় ভায়োলেন্স করাবেন, তাহলে ব্যর্থতা কার? জোর জবরদস্তি করবার চেষ্টা করছে ন্যাশনাল ইলেকশন কমিশনকে ব্যবহার করে। শতবার মাথার সিঁদুর বেচতে এসেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। সিন্দুর ইজ দ্য প্রাইড অফ উইমেন। আপনারা সেই জায়গাটায় হাত দিচ্ছেন, খুব সাবধান, হাত জ্বলে যাবে কিন্তু। আপনারা বলছেন 2026-এ আপনারা ক্ষমতায় আসবেন। আপনারা কি অলীক স্বপ্ন দেখছেন? আগামী দিনে 2026-এ 250-র উপরে সিট নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, আবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। আপনারা দেখতে রহে যায়েঙ্গে, হিন্দিতে বলে দেখতে রহে যায়েঙ্গে। অপারেশন সিঁদুরকে সামনে রেখে জাতীয়তাবাদ আবেগে শান, আর সেই সঙ্গে ধর্মীয় মেরুকরণের চেষ্টা। নেতাজি ইন্ডোরে চড়া সুর অমিত শাহর। সিঁদুর নিয়ে রাজনীতির অভিযোগে পাল্টা সরব তৃণমূল। অপারেশন সিঁদুর। সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অব্দি 5টা রাষ্ট্রে ঘুরলেন, প্রতিনিধি দলে সামিল হলেন, দেশের কথা বললেন, এক কণ্ঠে এক সুরে কথা বললেন। আপনাদের সেই সময়টাই হলো যে এখানে এসে ওই অপারেশন সিঁদুর নিয়ে একটা মেয়েদের সাথে অপমান সূচক খেলা, এই খেলা তৈরি করবার। মেয়েদের এই অতি পবিত্র জিনিস সিঁদুর, সেটাকে রাজনৈতিক বাজারে বিক্রি করছে। পুলওয়ামার থেকে যে সিঁদুর গেল তাদের তো খোঁজ নেই। আমাদের নেত্রী নাকি তার বিরোধিতা করেছে। আমরা কোনোদিন করেছি তার বিরোধিতা? দেশের স্বার্থে বিরোধিতা করিনি। আপনিও খেলবেন না সিঁদুর নিয়ে। আর্চিকর সন্দেশখালী প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে তোপ অমিত শাহর। উন্নাও হাথরাসের উদাহরণ টেনে পাল্টা তোপ তৃণমূলের। আরজিকর আমরাই তো ধরেছি, রাজ্য সরকারের পুলিশ ধরেছে। উন্নাও, হাথরাস কি হলো? গোধরায়, বিলকিস বানো কি হলো? বার করে আনলেন, টিকা পড়ালেন, আবার অনারেবল সুপ্রিম কোর্ট ঢুকিয়ে দিল। মেয়েদের নিয়ে এই খেলাটালা করবেন না। ফরেন্সিক টেস্টের জন্য আর ভিন রাজ্যে নমুনা পাঠিয়ে অপেক্ষা করতে হবে না, কারণ এবার রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। এক ছাতার তলায় সব ধরনের ফরেন্সিক টেস্ট। অপরাধের কিনারা হবে ফের তাড়াতাড়ি। রবিবার সিএফএসএল এর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে কোনো ধরনের অপরাধের কিনারা করতে এবার এ রাজ্যেই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। রাজারহাটে 6 একর জমিতে তৈরি হয়েছে সিএফএসএল। এখানে সব ধরনের ফরেন্সিক টেস্ট হবে। রবিবার এই ল্যাবরেটরির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। सीएफएसएल के माध्यम से पश्चिम बंगाल, झारखंड, बिहार, ओडिशा, असम, सिक्किम और उत्तर पूर्व के सभी राज्यों को एविडेंस बेस्ड क्रिमिनल जस्टिस सिस्टम डेवलप करने में एक होलिस्टिक अप्रोच की भूमिका का निर्वहन करने में मदद करेगा। भारत सरकार ने समग्र देश के अंदर एक सीएफएसएल का जाला बुनकर 3-3, 4-4 राज्यों के क्लस्टर बनाकर वो 3-4 राज्यों के क्लस्टर की क्रिमिनल जस्टिस सिस्टम को एविडेंस बेस्ड बनाने का एक उपक्रम चालू किया है। অপরাধের কিনারা করতে তদন্তকারীদের বড় ভরসা ফরেনসিক টেস্ট। এই ফরেনসিক টেস্টের জন্য নমুনা পাঠাতে হয় ভিন রাজ্যে।
যেমন ডিজিটাল ফরেন্সিক টেস্ট হয় হায়দ্রাবাদে, পুনের ল্যাবরেটরিতে হয় বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ফরেন্সিক টেস্ট, চণ্ডীগড়ে হয় ডিএনএ টেস্ট। ভিন রাজ্য থেকে রিপোর্ট পেতে অনেক সময় বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। এর জেরে এ রাজ্যে তদন্ত ধাক্কা খায়। এই ছবিটাই এবার বদলাবে। রাজারহাটে তৈরি হওয়া সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সব টেস্টই হবে বলে জানিয়েছেন অমিত শাহ। এতে তদন্তে গতি পাবে। ऐसे छोटे थाने में बैठा इन्वेस्टिगेशन करने वाले व्यक्ति को इसका महत्व समझाने का एक अभियान हम जनवरी 26 से चालू करेंगे और इसके माध्यम से समग्र देश की क्रिमिनल जस्टिस सिस्टम को हम तर्क की जगह एविडेंस बेस बनाएंगे, जिससे संदेह की कोई गुंजाइश नहीं रहेगी। और ये बहुत जरूरी है कि अपराध को रोकने वाले अपराधी से 2 कदम आगे रहें। 60% केसों में हमारे लोगों को सालों पुरानी आदत बदलकर अब 60 दिन के अंदर चार्जशीट होने लगा है। ट्रायल इन एब्सेंसिया, उससे देश छोड़कर भगोड़ा होकर विदेश में बैठकर अपराध कर कानून की रीच के बाहर जो रहते थे, उनकी अनुपस्थिति में भी ट्रायल हम करेंगे। हमने भारत सरकार की ओर से हर जिले में एक फॉरेंसिक मोबाइल वान के लिए हर राज्य को सहायता ऑफर की है और करीब करीब ये पूरे देश भर में है। न्यूज 18 बांग्ला।